তারপর প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমাদের মাঝে দীর্ঘদিন ধরে সাফল্য খরায় ভুগছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সেই সাফল্যের খোঁজে সম্প্রতি পরিচালনা পর্ষদে আমূল পরিবর্তন এনেছে ক্লাবটি। সভাপতি হয়েছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের পরিচিতি সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা শুধু কল্পনা করতে পারি, আমরা কিন্তু এটা অনুভব করতে পারবো না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে পারলে প্রকৃত মেধাবী খেলোয়াড়রা সামনে আসার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে পেশাদার করতে রাজনীতি মুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছেন বলে জানান তিনি। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি আমরা, এটা নট ওটাকে আর মনে না করি। আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে মানে দলে আসুক কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখার একটি কার্যকর মাধ্যম। খেলাধুলা ছড়িয়ে দিতে মোহামেডানের মতো ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্তব্য করে মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানই রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মোহামেডান এবং আহ্বানীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। এবং আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। বলেছেন যে আমরা খেলাধুলার সাথে